আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, খেলা যা চলছে কোন লেভেলে কিছুই বলা যাচ্ছে না। আবার চরমোনাই জামাত ঐক্য হতে যাচ্ছে কিনা প্রিয় দর্শক, সেরকম একটা ইঙ্গিত পাচ্ছি। প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মিরর নিউজ করেছে জামাত শরিয়া আইন সমর্থন করলে ভোটের আগেও ইসলামী জোট হবে খালেদ সাইফুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে চরমোনার একজন চেয়ারম্যান আছে খালেদ সাইফুল্লাহ, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, প্রেস ব্রিফিং, সেখানে তিনি এই মন্তব্য করেছেন যে জামাত যদি শরিয়া আইন সমর্থন করে তাহলে ভোটের আগেও ইসলামী জোট হতে পারে। প্রিয় দর্শক, একটু বিস্তারিত পড়ে শোনাচ্ছি, খুবই চমকপ্রদ নিউজটি ছড়িয়ে দেন। প্রিয় দর্শক, চরমোনার ফাঁদে কি জামাত পা দেবে কিনা এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করার দরকার আছে। লক্ষ্মীপুর প্রতিনিধি ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর প্রার্থী খালেদ সাইফুল্লাহ। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর 4 নম্বর আসনের এই খালেদ সাইফুল্লাহ তিনি চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী। বাংলাদেশ জামাত ইসলামী শরিয়া আইন সমর্থন করলে ভোটের একদিন আগেও বৃহৎ ইসলামী জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। জামাত ইসলামী যখন শরিয়া আইন চালু করবে না এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে দলীয় মনোনয়ন দাঁড়িপাল্লা প্রতীক দিয়েছেন, তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের সঙ্গে একমত হতে পারেনি। আচ্ছা, শনিবার সকালে কমলনগর উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। খালেদ সাইফুল্লাহ আরও বলেন, দুর্নীতির চর্চা থেকে বেরিয়ে আসতে হলে আগে বড় দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শিক্ষা দিতে হবে, তাহলে ছোট ছোট দুর্নীতিবাজরা ভয়ে দুর্নীতি ছেড়ে দেবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র ইসলামী দল যারা আল্লাহর আইনে শতভাগ বিশ্বাসী। যারা ইসলামী আন্দোলনের সাথে জোট করতে চান তারা অবশ্যই ইসলামী রাষ্ট্র বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতার লোভে আল্লাহর আইন ও শরিয়া মানবে না, তাদের এই মুসলিম রাষ্ট্র মেনে নেবে না। এই সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের ইত্যাদি ইত্যাদি। প্রিয় দর্শক, এখানে এই কথাটার আপত্তি আমি জানাচ্ছি যে ইসলামী আন্দোলন নাকি একমাত্র শরিয়া আইনে বিশ্বাসী নাকি একমাত্র ইসলামী দল, অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমি কিভাবে দেখি একটা পীরতন্ত্র, একটা রাজতন্ত্র। হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রাজতন্ত্র ছিল, তার ছেলেকে যে বসিয়ে গেছিল ক্ষমতায়, তার ছেলে যে পরবর্তীকালে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। প্রিয় দর্শক, সেই পীরতন্ত্র রাজতন্ত্র কিন্তু চরমোনার মধ্যে রয়েছে। অর্থাৎ পীরের ছেলে পীর হচ্ছে, তাদের দলের আমির বাইরের কেউ হতে পারবে না। এর পরবর্তী প্রজন্ম কিন্তু তার ছেলেমেয়েরাই কিন্তু পীর হবে, এখানে আমির হবে। অর্থাৎ এটা একটা পীরতন্ত্র রাজতন্ত্র, অর্থাৎ এখানে শতভাগ ইসলামী শরিয়া নাই, এটা কিন্তু স্পষ্ট। এই কথাগুলো কেন অবজেকশন আপনারা জানান না চরমোনার? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কথা বলা দরকার আছে। জামাত ইসলামের আলেম ওলামা যারা আছেন, যখন তারা নিজেদেরকে বড় দাবি করে, শরিয়া ভিত্তিক দল হ্যান ত্যান বিভিন্ন রকমের কথাবার্তা বলে, তখন কিন্তু এই বিষয়ে আমাদের কথা বলা দরকার। জাতিকে তারা বিভ্রান্ত করতেছে, ঠিক আছে? এখানে যে ইঙ্গিতটা সে দিয়েছে প্রিয় দর্শক, খালেদ সাইফুল্লাহ, যে জামাত যদি শরিয়া আইনে সমর্থন করে, শরিয়া আইনের সমর্থন জামাত করবে, এটা কি জামাতের মুখে বলা লাগবে? শালার কি বলবো প্রিয় দর্শক, কোথায় জামাত, কোথায় সাগর, আর কোথায় চরমোনায় নদী, পুকুর। নদী বললেও তো ভুল হবে, পুকুর। কিসের সাথে কিসের তুলনা? চরমোনাই রিসেন্টলি বুঝতে পেরেছে জামাত জোট থেকে বের হওয়ার পরে তাদের দলে দলে যখন তাদের লোকজন জামাত ইসলামীতে যোগদান করতেছে এবং চারিদিকে তাদের সমাবেশ থেকে শুরু করে কোথাও কোনো সাড়া পাচ্ছে না, এমনকি তাদের পীর সাহেবদের আসনগুলোও খুবই ঝুঁকিপূর্ণ, জেতার সম্ভাবনা নাই। সারা দেশে 300 আসনে প্রার্থী দিয়েছে, কিন্তু একটা আসনেও জেতার সম্ভাবনা চরমোনায় নাই। তখনই তারা অ্যানালাইসিস করে বুঝতে পারতেছে আসলে জোট ছাড়া কোনো বিকল্প কোনো কিছু নাই। এই জন্য তারা বড় বড় নেতারা মুখে না বললেও এই ছোটো ছোটো নেতাদেরকে বিভিন্ন ইশারা ইঙ্গিতে এই কথাগুলো বলাচ্ছে। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, চরমোনাই যেহেতু জোট থেকে বের হয়ে গেছে, অর্থাৎ তাদেরকে আর নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাদের সাথে আবার অ্যালায়েন্স করে, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু জামাত শিবিরের লোকজন মেনে নেবে না, ঠিক আছে? কারণ তারা বিশ্বাসঘাতক। তারা যে ধরনের এলিগেশন এনেছে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে পর্যন্ত তারা কথা বলা শুরু করেছে। জামাত নাকি ইসলামী শরিয়াত চায় না, জামাতের রন্ধে রন্ধে ইসলামী শরিয়াত, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনের জন্য জীবন দিচ্ছে মানুষ। জামাত শিবির করতেছে, ইসলামী শরিয়াত সমর্থন করে কিনা এটা নাকি ওদের জানতে হবে। গাধা, কত বড় মূর্খ!
ওরা বোঝে ওরা দেশ পরিচালনা করতে পারবে, এই জন্য তো আজকে ওরা পুকুর ওই পর্যন্ত কি পড়ে আছে, ওদের সে অবস্থা হয় নাই, অবস্থা তৈরি হবেও না কোনো দিন, পারবে না তারা, এগোতে পারবে না তারা, এগোনোর কোনো স্কোপ নাই তাদের, বাস্তবতা তারা বোঝে না। ঠিক আছে, অতএব আমরা যেটা মনে করি প্রিয় দর্শক, হয়তো এই ঐক্য হওয়ার কথা তারা বলতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে প্রিয় দর্শক, আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের পরামর্শ কী, যে আসলে চরমোনার ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ দেখা যাবে যদি অ্যালায়েন্স করে নত স্বীকার করে জামাতের কাছে যদি 40-50টা সিটে তারা নির্বাচন করে, 20-30টা সিট তারা পাওয়ার সম্ভাবনা আছে যদি জামাত সমর্থন করে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রিয় দর্শক, তাদেরকে দিয়ে তো গ্যারান্টি নাই, নির্বাচন হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে 20-30টা সিট নিয়ে দেখা গেলো যে বিএনপির সাথে জোট করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে চলে আসছে। যদি বিএনপির ঘাটতি থাকে লোভে পড়ে, তাদেরকে দিয়ে বিশ্বাস করা যাচ্ছে না, যে কোনো সময় আবার পাল্টে নিতে পারে। অতএব যারা একবার বিশ্বাস ভঙ্গ করেছে তাদেরকে আর বিশ্বাস করে দলে নেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এটা আমার হচ্ছে মানে আমার পরামর্শ। আপনাদের পরামর্শকে একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।